আম্মু শিপু কই? সারা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আরে ওটা হয়রান না, হয়রান হবে। উফ, তুমিও শুরু করছো? কোথায় সেটা বলো আগে। দেখো খুঁজে, কোথাও হয়তো আছে। হ্যাপি কুরবানি শিপু। এত জোরে বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, চুপ থাকলাম। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে শিপু। কেন? আর কয়েকদিন পর থেকে তোমাকে আর দেখা যাবে না, সেই জন্য। কেন দেখা যাবে না কেন? তুমি কি অন্ধ হয়ে যাবা নাকি? না, তোমাকে কুরবানি করে ফেলবে সেজন্য। আরে আমাকে কেন কুরবানি করতে যাবে? আমি কি কুরবানির গরু নাকি? না, তুমি তো একটা ছাগল, শুধু হাম্বা হাম্বা করো। ছাগল কখনো হাম্বা হাম্বা করে না, ওইটা গরু করে। আর ছাগল করে ম্যা ম্যা। তার মানে মেনে নিলা তুমি ছাগল? আচ্ছা জানো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। ওরে বাবা, তাই নাকি? খুব কষ্ট। হ্যাঁ শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে। বলো কিসের একটা কষ্ট, একটু ক্লিয়ার করে বলো দেখি। কালকে কুরবানি, আমরা কত মাংস খাবো, অথচ বেচারি তুমি তো একটুও খেতে পারবা না, কারণ তোমার কোনো দাঁতই নাই। কি বললে আমার দাঁত নাই? আমার দুইটা নিচে, দুইটা, টোটাল 4টা দাঁত। 4টা দাঁত দিয়ে কি আর হাড্ডি খাওয়া যায়? এই মাংস খাবো, তুমি হাড্ডি খাবা। কেন? কারণ তুমি একটা ছাগল। আরে ছাগল কখনো হাড্ডি খায় না। তুমি জানো না তাই? বিদেশে এক প্রকার ছাগল পাওয়া যায়, এরা মাংস খায়, হাড্ডিও খায়। শুধু এটা যে শেষ না, লোহাও খেয়ে নিতে পারে। আরে ধুর, ছাগল কখনো এগুলো খেতে পারে নাকি? ওরা শুধু ঘাসই খেতে পারে। তাহলে তুমি খাও না কেন ঘাস? আরে আমি কেন খেতে যাব? না, তুমি তো একটা ছাগল, তাই তোমাকে এবার আমরা কুরবানি দিব। ধুর, কি বলো এসব? 1,00,000 টাকার একটা বিশাল গরু কিনে আনছে বাবা। আমাদের মহল্লার মধ্যে এত বড় গরু আর কেউ কুরবানি দিতে পারবে না। কুরবানি দেওয়ার আগে পুরো মহল্লাতে আমাদের গরু নিয়ে ঘুরবো, যাতে সবাই বুঝতে পারে যে সবচেয়ে বড় গরু আমাদের। তুমি জানো না, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলে কুরবানি কবুল হয় না। একদম ঠিক। আমাদের কুরবানি শো অফের মাধ্যমে না হোক, কারণ শো অফ করলে শুধু মাংসই খাওয়া হবে, কুরবানি হবে না। তাই তো, এই জিনিসটা তো আমি কখনো ভেবে দেখিনি। দূর শিপু, খাওয়া কিছুই জানে না।